আমি একটি জিনিস আপনাদের দেখাবো, যেটা আগের দিনে রান্না করা কিছুটা বেঁচে গেছে, সেটা দিয়েও আমি কি সুন্দর ম্যানেজ করে আমি এটাকে পরের দিন করলাম। চিচিঙ্গে রান্না করেছিলাম আগের দিন, অনেকটা হয়ে গেছিলো, সেটা ছিল নিরামিষ। আর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ফেলে না দিয়ে সেটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। কোনো জিনিসই ফেলার নয়, অনেক বেশি অনেক সময় আমাদের সংসারে হয়ে যায়। আমি সেজন্যে তেলটাকে সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল, এসব রান্নার সর্ষের তেল ছাড়া ভালো হয় না। রসুন ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। খুব খুব সিম্পল ওয়েতে রান্না করার চেষ্টা করাটাই ভালো। আমি সবসময় সেটাই করি, আমার লক্ষ্য থাকে কম মশলা, যতটা মিনিমাম তেল না দিলেই হয় ততটা। হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আমি সবসময় তাই করি, নরম থাকে। এবার দেবো চিচিঙ্গা, নিরামিষ করেছিলাম কালকে, পেঁয়াজ আর টমেটো দিয়ে, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। চিংড়ি মাছ দিলে তো সব কিছুতেই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে এঁচড় বলুন, পটল বলুন, চিচিঙ্গে, কচুর লতি সবই তো চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, চিংড়ি পোলাও। এবার দিলাম কটা শুকনো কাঁচা লঙ্কা। এই চিংড়ি মাছের জলটা দিতে হবে, পরে দেখতে হবে নুন মিষ্টিটা আছে, সুতরাং এখন দিলে হবে না, দেখতে হবে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবসময় যে আরেকটা জিনিস, পেঁয়াজ আর আদা, পেঁয়াজ রসুন দিলেই সবসময় দিতে হবে তা না, পেঁয়াজ আর রসুন দিয়েও রান্না করা যায় আদাকে বাদ দিয়ে। অনেক কিছুতেই আদা পড়লে অন্যরকম টেস্ট এসে যায়। আমার আগের দিনে রান্না করা চিচিঙ্গে তরকারি বেঁচেছিল নিরামিষ, সেটা দিয়ে চিংড়ি মাছ করলাম। আর করলাম কচু লতির দিয়ে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ, ছোলা দিয়েও করা যায়, শুধুও করা যায়, নিরামিষও করা যায়। আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম। এটা আপনাদের দেখানো হয়নি, এটা কিছুই না, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে এটাকে একটু তেঁতুল দিয়ে সেদ্ধ করে তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর অবশ্যই তেজপাতা, অরিগ্যানো, ওটা চাই, অরিগ্যানো গুঁড়ো বাটা বা গুঁড়ো। আর ফোড়নে থাকবে সর্ষের তেল অবশ্যই, তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর নুন মিষ্টি, নুনটা দেখে নেবেন, মিষ্টি অবশ্যই পড়বে, এটাতেও মিষ্টি পড়বে। হয়ে গেল আজকে আমার লাঞ্চের সমস্ত ব্যবস্থা। আপনারাও করে ফেলুন, এভাবেই রোজ রান্না করুন, এবং এরকম টেস্টি টেস্টি রান্না গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে, খেয়ে ফেলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।